এই মুহূর্তে এবার বামেদের বাজিমাত দেখতে পাচ্ছেন। সরাসরি এবার উড়িষ্যাতে সিপিআইএমের দাপট বিপুল জয়ের পথে। সামনে লোকসভা ভোট 2024-এ, তার আগে কিন্তু বাজিমাত। যেমন কেরালা, ত্রিপুরা, বাংলা এবং আসাম, তার পার্শ্ববর্তী এবং বাংলা বিহারের পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে বামেদের দাপট একেবারে সরাসরি। উড়িষ্যাতে লাল ঝান্ডার একেবারে বিপুল বাজনা মিছিলের দাপট, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল। বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু তীব্র জোরালো আওয়াজ বইতে শুরু করেছে। একদিকে যখন কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে, আন্দোলন থেকে প্রতিবাদ, সেটা এখন বিজেপির মন্ত্রীর গড় থেকে কিন্তু লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্টভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024-এর যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা নিয়ে কিন্তু লাল ঝান্ডার একেবারে দীপ্ত মিছিল, বামেদের জয়ের একেবারে দীপ্ত মিছিল। সরাসরি দেখতে পাচ্ছেন যে আদিবাসী এবং যারা নুনান্তে প্রান্তাশিসায় তবু করে আসা, মাঠে ঘাটে পরিশ্রম করে যেটা শাক এবং উপার্জন বা সেটা সংগ্রহ করে বাড়িতে রান্না করে তারাই খায়, এবং সেটাই আজকে তারা যেভাবে আমরা দেখতে পাচ্ছি বামেদের জমায়েতে একেবারে লাল ঝান্ডার গতিবেগ, বামেদের এই সমহিমায় দীপ্ত মিছিলে। বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা বলছে, কিন্তু আবহাওয়া বলছে এবার দিল্লির মসনদ কার দখলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে লাল ঝান্ডার যে দীপ্ত মিছিল, সেটা এখন দেখার বিষয় রয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের চিত্র নয়, এটা সরাসরি কিন্তু আমরা উড়িষ্যা থেকে চিত্রটা তুলে ধরছি। রাজপথে জৈবনের ঢল একেবারে উপচে পড়ছে। হ্যাঁ, এবার আপনি ভাবুন, এবার বলুন রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কতটা উজ্জীবিত হবে বা কতটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। হাতে লাল ঝান্ডা নিয়ে আদিবাসী এবং যে আদিবাসী সম্প্রদায়ের ভাই ও বোনেরা যেভাবে লাল ঝান্ডা নিয়ে একেবারে দীপ্ত মিছিলে সংগ্রহণ করছেন, কিন্তু একেবারে রাজপথে জৈবনের ঢল। এর আগে আমরা দেখেছিলাম বিহারে পঞ্চায়েত নির্বাচনে নীতিশ কুমারকে ভরাডুবি হারিয়ে বামেরা, বাম জোট সহ অন্যান্য যেভাবে জোটের শরিক হয়েছিল তারা কিন্তু জয় পেয়েছিল পঞ্চায়েতে। কিন্তু এবার উড়িষ্যাতে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার একেবারে লাল আবির খেলা শুরু। আর এই লাল আবির খেলা শুরু সমহিমায় কিন্তু একটা গতিবেগ এবং দ্রুত গতিবেগে কিন্তু একটা সময়সীমা, আরও গতিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি লাল ঝান্ডার। রাজ্যের সম্পাদক সরাসরি উড়িষ্যাতে এবার বামেদের যে দীপ্ত মিছিল, মানুষের অধিকার, মানুষের আইন যেভাবে হরণ করছে সরকার বিজেপি, তার বিরুদ্ধে দেশ থেকে এবার মোদী সরকারকে হটানোর ডাক দিচ্ছেন আদিবাসী মহিলারা। তবে বাস্তবে কতটা উজ্জীবিত হবে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা। বামেদের লাল ঝান্ডা দীপ্ত মিছিলে একেবারে জনসাধারণের উপচে পড়া ভিড়, আর এই জনসাধারণের মাঝে কিন্তু লাল ঝান্ডার যে জয়, সেটা কিন্তু দেখিয়ে দিল বামেদের ক্ষমতা। কিন্তু এবার জাতীয় স্তরে দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতা হারাতে পারে। বিভিন্ন সমীক্ষক মহলে আলাপ আলোচনা করছে যে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এছাড়াও রয়েছে আসাম, বামেদের একচেটিয়া দাপট একেবারে স্পষ্ট। আর এই দাপট দেখে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে। কেননা তৃণমূল তো ভয় পেয়েছে, বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু উড়িষ্যাতে সিপিআইএম কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে। বাংলার বহু কমরেডদের গ্রেপ্তার করেছে তৃণমূলের পুলিশ, তার বিরুদ্ধেও কিন্তু ধিক্কার মিছিল চলছে। অর্থাৎ ভারত জুড়ে আগামী 16 তারিখে যে বন ডেকেছে
সিআইটিইউ এর ডাকে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে আগামী 16 তারিখে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024 যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়বস্তুটা আরও এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয়। হ্যাঁ, রাজনৈতিক মহলের সমীকরণের মানচিত্রগুলো একটা দ্রুত গতিবেগে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, কেননা রাজনৈতিক সমীকরণের মানচিত্র একটা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকলেও রাজনৈতিক পারস্পরিক যে সম্পর্কটা কতটা উজ্জীবিত হতে পারে লাল ঝান্ডার কর্মী সমর্থকদের, এটাই এখন দেখার বিষয় রয়েছে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের যে প্রভাব সেটা কিন্তু উড়িষ্যা রাজ্যে দেখিয়ে দিল বামেদের লাল ঝান্ডার ক্ষমতা। বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উড়িষ্যাতে চলছে তীব্র প্রতিবাদ। শাসক দল বাংলার তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। সারা দেশ জুড়ে মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কতটা বেইমানি বা কতটা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, যে রাজ্যে গণতন্ত্র অধিকার জোর করে কেড়ে নিচ্ছে শাসক দল তৃণমূল, তার বিরুদ্ধে কিন্তু ভিন রাজ্যে বামেদের কিন্তু একেবারে দাপট স্পষ্ট। ভিন রাজ্যে সিপিআইএম এর দাপট। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের কমরেড। বাস্তবে এই চিত্রটা মিলে যাওয়ার পক্ষপাতী হিসেবে বামেদের জয় শুধু ছিনিয়ে নেওয়ার সময় এসেছে। তাই এবার রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষকভাবে আলোচনা করা যাচ্ছে যে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। একই সঙ্গে যে আমরা উড়িষ্যার কথাটি উল্লেখ করছি, সেই সময় সরেজমিনে দেখা যাচ্ছে যে বিজেপি দলটা কিন্তু যেভাবে তাদের 2019 লোকসভা নির্বাচনে তারা ফলাফল ভালো করলেও এবার কিন্তু ভরাডুবি হাঁটতে পারে বাংলা, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, এই সব রাজ্যগুলির কথা কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমরা। আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে বামেদের লাল ঝান্ডার একেবারে জয় জয়কার, শুধু সময়ের অপেক্ষা। আর এই সময়ের সরজমিনে একটা বিপুল অংশের মানুষজন লালের ওপর ভরসা রেখে শেষ পর্যন্ত লাল ঝান্ডায় বাজিমাত, এটাই বড় খবর। গুরুত্বপূর্ণ খবরের আপডেট, হাজার হাজার বামপন্থীদের যে ভিড়, আর সেই ভিড়ে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার দ্রুত গতিবেগ সম্ভাবনা বেশি। লাল ঝান্ডা শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কতটা উজ্জীবিত হতে পারে, যে রাজ্যে গণতন্ত্র অধিকার জোর করে কেড়ে নিচ্ছে, এবং অন্যদিকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বামেরা জোরালো আওয়াজ তুলেছে উড়িষ্যা রাজ্যের প্রান্তে। আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন।